আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা আপনাদের? সবাইকে জুম্মা মুবারক। বরাবরের মতন আজকে হচ্ছে ফার্মে চলে এসেছি। জুম্মার দিন নামাজের আগে এসেছি, ফার্মে নামাজ পড়বো। এখানে নামাজ পড়ে তারপরে ফার্মে গরুগুলাকে আজকে নিজে গোসল করাবো। গোসল করে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে গিয়ে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। আপনাদের সাথে হচ্ছে বেশ কিছু জিনিসপত্র শেয়ার করব। যেমন অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে যে কিরকম গরু কালেক্ট করলে ভালো হবে, কোন সাইজের গরু কালেক্ট করলে ভালো হবে। অনেকেই হচ্ছে আমার ফেসবুক যে পেজ আছে খান এগ্রো ফার্ম, ওখানে অনেকেই নক দেন, আমার ইউটিউবের ভিডিওতে অনেকে কমেন্ট করে বা ইনস্টাতে মেসেজ দেন। তো ওগুলা নিয়ে হচ্ছে দেখি আজকে হোপফুলি আপনাদেরকে একটা ফিডব্যাক দেবো বা কিছু আমার কিছু এক্সপিরিয়েন্স গত 2 বছরের। আমার যে, কারণ আমি তো মোটামুটি অনেক ছোট গরু নিয়ে বড় করছি, 2 বছর পালছি, তো আমার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। হোপফুলি ওই ইনফরমেশনটা আপনারা আপনাদের লাইফে যারা হচ্ছে আহ, খামার শুরু করতেছেন বা স্মল স্কেলে স্টার্ট করতেছেন ফার্ম, তাদের জন্য কিছুটা হইলেও হেল্প হবে যদি আপনারা বুঝা করতে পারেন। তাই তো চেষ্টা করব আপনাদেরকে ভালো অ্যাডভাইস দেওয়ার জন্য, কারণ আমি ঠিকা ঠিকা শিখছি। আমি হচ্ছে এটার ভুক্তভোগী। কিরকম গরু কিনলে ভালো ফিডব্যাক পাওয়া যায় বা গ্রো করা যায়, কোন সাইজের গরু কিনলে, কোন দাঁতের গরু কিনলে, কোন জাতের গরু কিনলে, সো এই জিনিসগুলো মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। বলবো না যে আমি অনেক কিছু জানি, বাট আমার যতটুকু আমি থেকে শিখছি ওই জিনিসটাই হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো ইনশাল্লাহ আজকে আপনাদের সঙ্গে আমার যে নতুন গরুগুলো আছে ওগুলোও দেখাবো। আমরা এখন দৈনিক কত তো দানাদার দিচ্ছি বা কিভাবে খাওয়াইতেছি, ওই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খামারে এখন মোট কয়টা গরু আছে, এগুলা 26-এর জন্য না 27-এর জন্য, ওই জিনিসগুলো শেয়ার করবো। তা আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে খান এগ্রো ফার্ম, আগে এই চ্যানেলটার নাম ছিল গরুরহাট বাই হান্টার, সো ওই চ্যানেলের নামই আমি জাস্ট চেঞ্জ করে খান এগ্রো ফার্ম করে রাখছি। সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ খান এগ্রো ফার্ম ওইটাও লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। তো ওখানে হচ্ছে আমরা সব আপডেট, রেগুলার আপডেট দিই। সো কথা হবে এন্ড ভিডিওটা দেখতে থাকবেন। এই হচ্ছে আমার অফিস রুম। আমার অফিস রুম থেকে আমার ফার্ম সুন্দর একটা ভিউ দেখা যায়। মুফাসা বসে আছে, এই যে গাড়লগুলা, ওখানে হচ্ছে কলকি বাবাদের থাকার একটা জায়গা আছে, দেন এখানে হচ্ছে গাড়লগুলা থাকে। এই হচ্ছে আমার অফিস রুম, আপনারা যারা দেখেন নাই, ছোট আকারে করা, যাতে এসে মাঝে মধ্যে রাতেবেলা থাকা হয়। এখানে হচ্ছে কিছু মাছ ছাড়বো, আর কিছু প্ল্যান আছে। ওই যে ওইদিকে হচ্ছে আমার কিছু ঘাস লাগানো আছে, ওখান থেকে ঘাস কেটে গরুকে খাওয়ানো হয়। এইদিকে হচ্ছে একটা র্যাঞ্চ করব, যেই বাচ্চা গরুগুলো আনছি বা যেই ব্রাহ্মণগুলো আনছি ওগুলো ছেড়ে দিব এখানে। তারপরে এখানে একটা পাখির একটা ঘর করার ইচ্ছা আছে, অ্যাভিয়ারির মতন। দেন হচ্ছে একটা দেশি মুরগির একটা জায়গা করব এখানে, বেশ কিছু দেশি মুরগি পালবো। সো মোটামুটি এখানে অনেক কিছু প্ল্যান আছে। হোপফুলি আগামী 1 মাসের মধ্যে আরও কিছু কাজ হবে। আর ওইটা তো হচ্ছে আমার ভুট্টির ঘর, ওখানে বেশ কিছু গরু আছে। তারপরে যে ওইটা হচ্ছে আমার কোয়ারেন্টাইন শেড, বাইরের থেকে গরু আনলে ওখানে থাকে। তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সব শেয়ার করব, কোথায় কি করব না করব। এখন হচ্ছে আমরা এখানে একটু জায়গা মেজার করব, যে র্যাঞ্চ করার জন্য কতটুকু জায়গা লাগবে বা কতটুকু জায়গার মধ্যে করব আমরা। অ্যান্ড এখানে অনেক ফুল গাছ লাগানো আছে, যেগুলো আমার আম্মা লাগাইছে। অনেক ফুল গাছ আছে, সবজি আছে বিভিন্ন ধরনের। এই যে কোয়ারেন্টাইন শেড এটা, তারপর ওই যে ওখানে হচ্ছে আমাদের ঘাস লাগানো আছে। তো চলেন আপনাদেরকে আরও আপডেট দিব আস্তে আস্তে, আজকে সারাদিন কি করি আমরা ফার্মে। লেটস গো। এত রোদ উঠছে কয়েকদিন বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে, আজকে প্রচুর রোদ, অনেক গরম। আমার ফার্মে যে ফগিং মেশিনগুলো লাগানো ছিল, একটু ফগিং মেশিনটা একটু ছাইড়া দিলাম, ঘরটা এখন সুন্দর ঠান্ডা হয়ে যাবে। এই 10 মিনিট 15 মিনিটের মতন চালাইলেই একদম ঘর পুরো ঠান্ডা হয়ে যায়। তো এটা হচ্ছে গরমের মধ্যে এই জিনিসটা খুবই এফেক্টিভ
অনেক কাজে লাগে। আমার ফার্মে হচ্ছে আমি এখন মোটামুটি ফ্যান বন্ধই রাখি, ফ্যান চালাই না। তো ফ্যান না চালানোর বিপরীতে যেটা করি, এই যে এরকমভাবে ফগিং চালাই দিই, 10 মিনিট 15 মিনিট চলে, একদম পুরা ঘর ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। এইটাও অনেক এফেক্টিভ, অনেক কাজে দেয়। গরুর গাও একদম সুন্দর সুন্দর হয়ে থাকে একদম। এই যে আমার গারলের আরেকটা বাবু হয়েছে, মাশাল্লাহ দিলে সুন্দর। ওই যে ওখানে একটা বেবি, আর এই যে এখানে আরেকটা বাবু, মাশাল্লাহ কিউট। পামকিন ভালো আছে, একদম ছেলে। খুব সুন্দর। আমার বাবা আজকে এত গরম, ও গড, গরম বলতে বলতেই কারেন্টটা চলে গেল। কারেন্ট গেছে চঞ্চল, কারেন্টটা চলে গেল। মাত্র ফার্মে ব্যাক করলাম নামাজ টামাজ শেষ করে, যে গরুরে গোসল করাইতেছে, বাট আনফর্চুনেটলি এখন চলে গেছে কারেন্ট। এই গত 4-5 দিন এত বৃষ্টি এত বৃষ্টি, আজকে ফার্মে আসলাম, রোদের জন্য বাইরে তাকানো যাইতেছে না, এত রোদ আর এত গরম আজকে, আনবিলিভেবল। ওই যে আমার গারলগুলা, সবগুলা গারল এখানে, মাশাল্লাহ দিলে ছোট 2টা বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো এখন মাদের সাথে ঘুরা ঘুরাই হয়ে ঘাস খায়, অনেক ভাল লাগে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ওই যে ছোটো বাচ্চাটা দেখা যায়, এই যে সাদাটা, মাশাল্লাহ কিউট হয়েছে আলহামদুলিল্লাহ। সো ওই যে কলকি বাবারে দেখা যাইতেছে। মোটরের সুইচ বন্ধ করে দিবি, কারেন্ট গেছে কেউ তো, সুইচটা বন্ধ করে দে। উফ, যাক কারেন্ট আসলে আবার দেখাবো। গরুগুলারে হচ্ছে গোসল করাই দিয়েছিলাম। আল্লাহ, ফার্মিং এত সোজা না, অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করা লাগে। যে এই গরম, এই গরমের ঠেলায় মনে হইতেছে যে বাসায় যাই, বাসায় গিয়া এসির মধ্যে চুপচাপ আরাম করে একটু ঘুম দেই, কিন্তু শুক্রবার আসলে ওটা পারি না। যত ব্যস্ততায় থাকুক, যত কিছুই থাকুক, ফার্মে না আসলে ভাল লাগে না। যত গরম হোক, যত ঝড় বৃষ্টি হোক, যাই হোক, ফার্মে আসতে হবে। 1 ঘন্টার জন্য হইলেও আশা লাগে। এবং যখন ফার্মে ঢুকি, গরুগুলা দেখি, ওদের গায়ে টাচ করি, ওদেরকে খাওয়া দেই, ওটা দেখলেই হচ্ছে ভাল লাগে, খুব আনন্দ পাই। অ্যান্ড এইটাই হচ্ছে ফার্মিংয়ের মেইন হ্যাপিনেস আসলে। লাভ লস ওটা কোনো ইস্যু না, মেইন হচ্ছে গিয়া যে এটা একটা শখ, একটা নেশা। ফার্মে আসা, গরুর সঙ্গে থাকা, গরু টেক কেয়ার করা, গরুগুলারে ছোট থেকে বড় করা, এটাই হচ্ছে একটা নেশা। তো যেই কারণে এত গরমের মধ্যেও বা বন্ধের দিন 5 দিন অফিস করি, অফিস করার পরে শুক্রবার দিন হয়তো বা একটু ঘুমাইতে ইচ্ছা করে, বাসায় থাকতে ইচ্ছা করে, রেস্ট নিতে ইচ্ছা করে, বাট তাও পারি না। ফার্মে চলে আসি শুধুমাত্র ওদের এই ভালোবাসার জন্য। সো এই যে বলতে বলতে আবার কারেন্ট চলে আসছে, চলেন আপনাদেরকে এখন গরুগুলারে গোসল করাবো, তারপরে হচ্ছে দুপুরের খাবার দিব। অ্যান্ড লেটস সি, আপনাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব। এই যে যেটা বললাম, ওই যে সাদা বাচ্চাটা, মাশাল্লাহ অলমোস্ট 2 সপ্তাহ প্লাস হয়ে গেছে ওর বয়স। এই যে দেখেন, মাশাল্লাহ কিউট হয়েছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর ওই যে আরেকটা বাবু হয়েছে, এই যেখানে আরেকটা বাবু হয়েছে, এই বাবুটা জাস্ট 3-4 দিন বয়স, একদম ছোট, একদম ছোট মাশাল্লাহ। পিছনের পা 2টা হচ্ছে আবার ইয়ে হয়ে রয়েছে, মাশাল্লাহ কিউট হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ভুট্টির শেড। ভুট্টির শেডে হচ্ছে এখন এই যে জেরি আছে, তারপরে টম আছে, এখানে সুন্দর 2টা হাসা আছে, তারপরে যে কফি আছে, একটা বক্সার আছে, দেন বিনি আছে, আর তো বড় শেড। আজকে হচ্ছে ইচ্ছা আছে গরুগুলা একটু
ঠিক করব গরুর, যেহেতু কোয়ারেন্টাইনে এখন কোনো গরু নেই, বাইরের গরুগুলার আমরা হচ্ছে এফএমডি ভ্যাকসিন, লাম্পি ভ্যাকসিন করা হয়েছে কিছু, আরও কয়েকটা বাকি আছে, ওগুলো ইনশাল্লাহ করে ফেলবো। তো চলেন মেইন শেডে যাই, মেইন শেডে গিয়ে দেখাই। আমরা এখন এই যেই গরম পড়ছে, আমরা মোটামুটি দিনে 2বার গোসল করাই। সকালে একবার, ঘুম থেকে উঠে একবার পরিষ্কার করা হয়, গোসল করানো হয়, অ্যান্ড দেন হচ্ছে আবার দুপুরবেলা আরেকবার গোসল করানো হয়। অ্যান্ড আমরা চেষ্টা করি আমাদের ফার্ম একদম যতটুকু নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, চেষ্টা করি ওরকম পরিষ্কার রাখার জন্য। অ্যান্ড আপনারাও চেষ্টা করবেন, যাদের খামার আছে, ফার্ম যত পরিষ্কার রাখতে পারবেন ফার্ম তত ভালো থাকবে, যত জীবাণু কম থাকবে ফার্মে, ফার্ম তত হচ্ছে ভালো থাকবে। এখানে হচ্ছে আমার নতুন গরুগুলো, এই যে মার্শমেলো, তারপরে জিউস। ওই ফগিং ফগিং থেকে দিকে আনো পানি বেরিয়েছে রে, এই যে এটা থেকেও তো বাইরেতেছে। এটা হচ্ছে আমার মুফাসা, অনেক শান্তশিষ্ট একটা গরু। আরে পানি আসতেছে তো, অনেক শান্তশিষ্ট গরু, অনেক আদরের একটা গরু, অনেক আদর নেয় মাশাল্লাহ, অনেক আদর নেয় মুফাসা। তো এই আর কি আমাদের হচ্ছে গিয়ে ফার্মটা অনেক খোলামেলা। ওই সাইডেও আরও অনেক কিছু প্ল্যান আছে, ওই সাইডটাতে করবো ইনশাল্লাহ, আস্তে আস্তে আপনাদের সঙ্গে দেখাবো। আমাদের গরুর গোসল করানো শেষ, এখন হচ্ছে দানাদার খাওয়াইতেছি, দানাদার দিয়ে দিছি, বাচ্চারা এমনিতে ডাকতেছে। আমরা হচ্ছে যেগুলো বড় গরু আমাদের, এই যে এই লাইনের যে বড় গরুগুলো, কান্ডার, পুতুল, তারপরে এই যে পামকিন, ওরা হচ্ছে দিনে 2বার দানাদার খায়। আর যেগুলো হচ্ছে 300 কেজির নিচে ছোট, এগুলার হচ্ছে জাস্ট একবেলা দানাদার দিই, বাকি 2 বেলা হচ্ছে ঘাস, খেত, সাইলেজ, ওগুলো মিক্স করে টিএমআর এর মতন করে খাওয়াই আর কি। আর ওরা হচ্ছে 2 বেলা খাবার পায়। অ্যান্ড গরুর বডি ওয়েট অনুযায়ী হচ্ছে আমরা এখন খাবার দিতেছি। অ্যান্ড আমাদের যে দানাদার আছে, দানাদারটাও আমরা নিজেরাই বানাই, বাজার থেকে হচ্ছে 7-8 রকমের আইটেম কিনে তারপরে হচ্ছে আমরা দানাদার মিক্স করি। দানাদার মিক্স করে হচ্ছে আমরা গরুরা খাওয়াই। আমরা কোনো বাইরের ফিড বা বাইরের থেকে কোনো রেডি খাবার খাওয়াই না। এখানে দেখেন, এখানে গমের ভুসি আছে, গমের ভুট্টা, ধানের কুড়া, ছোলা, ডাবলি, সয়াবিনের ভুসি, সয়াবিনের খোল, এই আইটেমগুলো মিক্স করে আমরা গরুরে খাওয়াই আর কি মূলত। সাথে হচ্ছে কিছু ভিটামিন, মিনারেল, ডিসিপি, তারপরে হচ্ছে খাবার সোডা, এই জিনিসগুলো হচ্ছে মিক্স করা হয়। অ্যান্ড তারপরে গরুগুলারে খাওয়াই আমরা। আলহামদুলিল্লাহ সোফার আমাদের গরুগুলো মাশাআল্লাহ দিলে খাওয়া দাওয়াতে খুবই ভালো। সব থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা হচ্ছে এইটাই, গরুগুলা যখন খায় পেট ভরে তখন অনেক ভালো লাগে। আপনারা যারা হচ্ছে ছোট সাইজের গরু, যেগুলো 250 কেজি 300 কেজি ওজনের গরু, এই গরুগুলাকে আসলে হচ্ছে একটু বুঝে শুনে খাওয়াইতে হবে। হ্যাঁ, যারা হচ্ছে এই সাইজের গরুগুলো পালেন, যেমন এই যে এই 2টা গরু আমি শিওর না যে আমার ফার্মে ঈদ পর্যন্ত থাকবে কিনা, হয়তো বা ঈদের আগে অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারি।
বা ঈদ পর্যন্ত আমার এখানে থাকতেও পারে। যদি থাকে এগুলাকে হচ্ছে গিয়ে খুব অল্প খাবার দিয়ে রাখতে হবে। দেখেন এগুলা হয়তো বা 26-এ ইনশাল্লাহ বিক্রি করবো, 26-এর জন্য রেডি হবে। এই বাচ্চাটা হয়তো বা রেডি হবে না, এইটা হয়তো আরও সময় লাগবে। অ্যান্ড এটা আনছি কারণ গরুর মাথাটা খুব সুন্দর, গরুর কালারটাও একটু ইউনিক, এই কারণে গরুটা আনা। ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে এখান থেকে। তো চলেন বড়গুলার কী অবস্থা। এখানে আমাদের মার্শম্যালোরেও হচ্ছে আমরা একবেলা খাবার দিই, কারণ যেহেতু লং টার্মের গরু। তারপরে জিউসও সেই, জিউসকে হচ্ছে আমরা খুব লিমিটেড খাবার টাবার দিচ্ছি, কারণ হচ্ছে যেগুলো লং টাইম 2 বছর ধরে পালবো ওগুলার খাবার একটু হিসাব করে খাওয়াচ্ছি। গারলগুলারও হচ্ছে খিদা লেগে গেছে, এই কারণে ডাকাডাকি করতেছে। এই হচ্ছে মুফাসারে তো ইয়া দেই নাই রে, জিঙ্ক। এগুলারে তো জিঙ্ক টিং দেই নাই, দেওয়া লাগবে না? আচ্ছা, এগুলোর একটু জিঙ্ক দিয়ে নিই। নাক সারাত না, নাক সারাত জুড়ে ঘুরে এদিক ঘুরে নাক সারাত দেয়। রাখ বাবা রাখ।